আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশা। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দুপুরেই খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে গেছি বাসা থেকে, আর ওয়েদারটা ছিল মাশাল্লাহ অনেক সুন্দর। তো আজকে আমরা যাচ্ছি হাটে, আর বলা যায় আমার একটা পাগলামিতেই আমার বর আমার সঙ্গী। তো সেই সঙ্গী দুইজনে মিলে আমরা এখন যাচ্ছি হাটে মিষ্টি খাইতে। আর একটু ঘোরাঘুরিরও ব্যাপার আছে। তো যাই হোক, বাসা থেকে যতক্ষণ মানে একটু দূরে যাইতে না যাইতেই দেখি বৃষ্টি। তো আমরা একটু এখানে দাঁড়াই। আর ওই দিন কী বলবো, রোদ, প্রচণ্ড পরিমাণ রোদ, আবার এদিকে ফিসফিস করে বৃষ্টি হচ্ছে। মানে কিছুটা বৃষ্টি হচ্ছে, আবার কিছুটা জায়গায় রোদ হচ্ছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, আর আমি 2-3 বার এরকম দেখেছি। তো আমরা এবার এটা দেখতেছিলাম, আমি এবার হাত দিয়ে বৃষ্টি ধরতেছিলাম যে কেমন। তো দেখলাম মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল। তো এখানে প্রায় 10 মিনিট দাঁড়ানোর পরে আমরা আস্তে আস্তে বের হয়ে যাই। যেহেতু ও বললো, মানে আমার জামাই বললো যে বৃষ্টি গায়ে লাগবে না, চলো যাই। তো আমরা চলে যাচ্ছি। রাস্তা কিন্তু মোটামুটি ভালোই ভিজে গেছে। তো এক পর্যায়ে আস্তে আস্তে বৃষ্টিটা সত্যিই থেমে যায়, আর আমরা তিনজন যখন একসঙ্গে যাচ্ছি, আমার ছেলে আবার বৃষ্টিতে খুব বেশি আর কি হাতটা দিয়ে আর কি ভেজার চেষ্টা করে। আমি যখন ওর মাথা ঢেকে দিচ্ছিলাম, ও মাথাটাও ঢাকতে দিচ্ছে না। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি কুশলের হাটে। এটা আমার প্রায় ছেলে হওয়ার আগে গেছিলাম, 4 বছর আগে, 3-4 বছর আগে। তো আর আজকে যাচ্ছি। সুলাইমানও দেখতেছি সে খুব খুশি রাস্তায়, যেহেতু ও আবার দেখতেছি দাঁড়ায় আছে। মানে তার পুলুকের কোনো শেষ নেই, এক কথায় বলা যায়। তো আমরা যাইতে থাকি। তো এক পর্যায়ে আমরা হাটে পৌঁছাই যাই। আর পৌঁছানোর পর আমি এদিক সেদিকে দেখতেছিলাম, আর আমার কিন্তু হাটে ঘুরতে খুব ভাল লাগে। এটা আবার হয়েছে যখন আমার বিয়ে হয়েছে, তারপরের থেকে আমরা দুইজনে প্রচুর পরিমাণে ঘুরতাম হাটে দিয়ে। মানে যেই দিকে দুই চোখ যেত সেই দিকেই দুইজন চলে যেতাম। তো এখানে ফার্স্টে সে আমার জন্য আর কি নারকেল দিয়ে চিনি দিয়ে একটা খাস্তা মতো থাকে, এটা আমি খাই। তো সে আগে ওইটাই নিয়ে নিচ্ছিল। হাটে, বিশেষ করে ওটা হাটে কি মেলায় পাওয়া যায়। আমরা এদিকে দেখতেছিলাম যে কিছু খাওয়া যায় কি, কিন্তু এইখানে যে এদের তেলের হাঁড়ি দেখে আমার খাওয়ার নোচ মিটে গেছে। তো যাই হোক, এইখানে আমি মিষ্টি খাই। গজা নেই 3-4 রকমের, তারপরে সন্দেশ, রসগোল্লা, মানে বলা যায়, তারপরে বাতাসা, মানে মিষ্টি টাইপের যেগুলি ছিল 3-4 রকম, আমি খাবার নেই। আর এইখানে আমি আরেকটা জিনিস দেখলাম যে গ্রামের ভিতরে হাটে এখনও পরিমাণ কাপড় চোপড় ওঠে, মানে কাপড় চোপড় স্টল মতো দেয় মেলায় যেরকম হয়। আর দেখতেছি ভালোই মানুষ কেনাকাটাও করতেছে। গ্রামের দিকে হয়তো বেশি একটা মার্কেটে যায় না, হাটের দিনেই হয়তো তারা কেনাকাটা করে। তো এইখানে ছিল, এপাশে ছিল গরুর হাট। তো গরুটা সকালবেলায় শেষ হয়ে গেছে। ওটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। তো এক পর্যায়ে সাইকেলের হাট দেখলাম। তারপরে এখানে মুরগি, হাঁস, তারপরে টার্কি মুরগি। এখানে একটা জিনিস সুন্দর লাগে যে 2টা বগের বাচ্চা বিক্রি করতেছিল, কিন্তু একদিক থেকে খুব খারাপ লাগতেছিল যে এইভাবে বক দুটারে আমার মনে হয় নিয়ে আসাটা উচিত হয়নি। কিন্তু তাও গ্রামের লোক তো এরকম হাটে মাটে বিক্রি করে, হয়তো আমার এটা জানা নেই। তো এখানে 2 রকমের মুরগি দেখলাম। তো এখানে এই সাদা মুরগিটা আমি জিজ্ঞেস করলাম কত, একটাই ছিল। সে বলতেছে একটাই নাকি 3000 টাকা। তো আমার আর তখন কিছু বলার ছিল না, আমি জাস্ট শুনেই চলে আসলাম। তো পরে আমরা এই পাশে এসে আমি আবার একটু, মানে যেহেতু গজাটা খুব ভালো ছিল, তাই আমি আবার একটু গজা নেই। আর এইখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হাট হয়। তো গ্রামের মানুষ সপ্তাহে সপ্তাহে আর কি বাজার একদিনে মনে হয় করে নেয়, সপ্তাহের বাজারটা আর কি। তো আমরা এই সাইডে আসি, তখন এই সাইডে আমি মাছ দেখতেছিলাম। মানে প্রচুর পরিমাণ মাছ ছিল, আর এগুলো কিন্তু সব এখানের ঘেরের মাছ। আর প্রচুর পরিমাণ কেওড়া। আমার এখনও কেওড়া খাওয়া হয়নি এই বছরে। তো আমরা অনেকটা সময় এদিক ওদিক ঘোরাঘুরি করি। আর এই পাশে এসে দেখি চুন। তো আমি এতদিন না সেতদিন, মানে আগে শুনতাম বা জানতাম যে শামুক দিয়ে চুন বানানো হয়, কিন্তু এটা আমি কোনোদিন দেখিনি। তো ওই দিন দেখার পরে আমার পান খাওয়ার ইচ্ছাটা আর কি আর নেই। যেহেতু শামুক আমার প্রচুর পরিমাণ একটা, মানে ঘৃণা লাগে বললে চলে। তো তারপর আমরা দুইজনে মিলে কথা বলতেছিলাম। একটা গাছ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের
মানে নিয়ে যাওয়ার সমস্যা ছিল, ওর কারণে আমরা নেইনি। তো এক পর্যায়ে আমরা এখান থেকে বাসার দিকে যাই। তো বাসার দিকে যাওয়ার আগে আমরা আরও একটা জায়গা ঘুরি, তো যাইতে থাকি। তো এক পর্যায়ে ভাবলাম যে এখন বাসায় গিয়ে কি করব, তো আমরা আরেকটু নদীর ধারে থেকে ঘুরে আসি। তো এই যে আকাশটা যে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল, আর এটা কিন্তু একদম ফিল্টার ছাড়া ন্যাচারাল একদম দেখাই যাচ্ছে, আর বাস্তবে আরও বেশি সুন্দর ছিল। তো অবশ্যই আমি বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো তারপরে আমরা নদীর ধারে যাই, একটু সময় আমরা ওইখানে বসি, সূর্যটা এভাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায় আর আমরা বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।